अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। भाइयों, दोस्तों, बुजुर्गों, अजीज साथियों, अल्लाह पाक ने हमें आपको दावत की इस मुबारक मेहनत से निस्बत एक ताल्लुक अता फरमाया है। ये मेहनत, ये काम जिसके बारे में हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि मैं इस काम को कारे नबूवत यकीन करता हूं, मैं इस काम को कारे नबूवत यकीन करता हूं। फरमाते थे हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह, अल्लाह पाक ने मुझे करने अव्वल का हीरा दिया है। আল্লাহ পাক আমাদের এবং আপনাদের দাওয়াতের এই মুবারক মেহনতের সাথে একটি নিসবত, সম্পর্ক, একটি তাল্লুক দান করেছেন। এই মেহনত, এই কাজ যার ব্যাপারে হজরত মাওলানা ইলিয়াস সাহাব রহেমাহুল্লাহ বলতেন যে আমি এই কাজকে কারে নবুয়াত বা নবীর কাজ বলে ইয়াকিন করি। হজরত মাওলানা ইলিয়াস সাহাব রহেমাহুল্লাহ বলতেন, আল্লাহ পাক আমাকে কারনে আউয়াল বা প্রথম যুগ বা সাহাবাদের যুগের হীরা দান করেছেন। কারণ দাওয়াত, এই ফোন বন্ধ করুন, লাইটও জ্বালিয়ে রেখেছেন আপনারা দিনে, এখানে বসে টেলিফোন দিয়ে ছবি তোলা মুনাসিব নয়। মোবাইলগুলো ভেতরে রাখুন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন না, মোবাইলে রেকর্ড করেন। মোবাইল একটি মেশিন, আপনার দিমাগ আপনার কাছে হাজির আছে, দিমাগ খাটান না, মোবাইলের মেশিনে রেকর্ড করেন। যে ব্যক্তি সঠিকভাবে শুনবে না, মোবাইলের রেকর্ড তার কোনো কাজে আসবে না। যে সঠিকভাবে শোনার হক আদায় করে দেবে, আল্লাহ তাআলা যখন সময় হবে তখন সেই কথা তার দিমাগে ঢেলে দেবেন এবং স্মরণ করিয়ে দেবেন। যে নিজের দিমাগ লাগাবে না এখানে শোনার ক্ষেত্রে, সঠিক সময় যখন কাজের কথা হবে তখন তার মনেও আসবে না। এইসব মেশিন হলো খেলনা। দিল আপনার কাছে আছে, দিলে নামান, খেলনায় নামাবেন না। এইসব খেলনা জানিয়ে আপনারা বসে আছেন। সব মেহনত দাওয়াত নয়। দাওয়াত সেই মেহনতকে বলে যা আপনার তরিকায় মেহনতের পদ্ধতি। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের যে তরিকা উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন, মেহনতের সেই তরিকার নাম হলো দাওয়াত, যা রিওয়াজি বা প্রথাগত সকল থেকে পবিত্র। দিন এত সহজ যে 100 দিন 100 সাহাবাদের জিন্দেগিতে এসে গিয়েছিল, কিন্তু দিনের নামে একটি কিতাবও তখনও ছাপা হয়নি। এমনকি আসমানি কিতাব যে কুরআন ছিল, সেটিও কিতাবই সকলে ছিল না। কিন্তু 100 দিন সাহাবাদের জিন্দেগিতে এসে গিয়েছিল। আজ সকল মৌজুদ আছে, কিন্তু জিন্দেগিতে দিন মৌজুদ নেই। সমস্ত দিন কিতাবে জমা আছে এবং কিতাব সব আলমারিতে রাখা আছে, আর ওই ঘরের মুসলমানের নামাজও মনে নেই। কেন? কারণ আমরা এই সব সকলের উপর মুনহাসির হয়ে গেছি। দিল লাগানোও ছেড়ে দিয়েছি এবং দিমাগ খরচ করাও ছেড়ে দিয়েছি এবং জান লাগানোও ছেড়ে দিয়েছি এবং মাল খরচ করাও ছেড়ে দিয়েছি। না দিল আছে, না দিমাগ আছে, না জান আছে, না মাল আছে। সাহাবা আজমাইনের কাছে এই সকল ছিল না, না কিতাব ছিল, না কুতুবখানা ছিল, কিন্তু দিল ও দিমাগ, জান ও মাল খরচ করছিলেন। তাই 100 দিন তাদের জিন্দেগিতে ছিল। এলাকায় যেতেন স্থলপথে, পায়ে হেঁটে অন্য এলাকায়, অন্য বস্তিতে, এবং গিয়ে বলতেন কুনু মিসলানা, অর্থাৎ আমাদের মতো হয়ে যাও। আমাদের জিন্দেগিতে যা কিছু দেখা যাচ্ছে এটার নামই দিন। পরবর্তীরা সাহাবাদের জিজ্ঞেস করে করে কিতাব লিখেছে। ভাই ও দোস্ত বুজুর্গরা, তাই আমি আপনাদের আরজ করলাম, মেহনতের সব তরিকা দাওয়াত হতে পারে না। মেহনতের সেই তরিকা যা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, মেহনতের সেই তরিকা হলো দাওয়াত। তাই এই নিসবতের ওপর আমরাও আপনারা জমা হয়েছি। আপনাদের মেহনতের যে খুসুসিয়াত, তা হলো আপনাদের মেহনতের সবার এক কথা এবং সবার এক ফিকির ছিল। এটাকে বলে ওয়াহদাতে কালিমা এবং ওয়াহদাতে ফিকির। ওয়াহদাতে কালিমা, ওয়াহদাতে ফিকির কাজে আসতে পারে না যতক্ষণ না আমরা আমাদের কাজের কারগুজারি ইজতেমাইভাবে না নেই। কারগুজারি বা কাজের রিপোর্টের উদ্দেশ্য, কারগুজারির উদ্দেশ্য হলো কাজ কোন তরিকায় হচ্ছে এটাও শোনানো, এবং যেখানে কাজ করছেন সেখানকার হালাত কি এটাও শোনানো। হালাতও বলুন এবং কাজের তরিকাও বলুন, দুটি কথাই। হালাত বললে তাকাজা তৈরি হয়, কাজের পদ্ধতি বা তরিকা থেকে ওয়াহদাতে কলিমা বা কথার ঐক্য এবং ওয়াহদাতে ফিকির বা চিন্তার ঐক্য তৈরি হয়। আমাদের সবার একটাই তরিকা হোক, একটাই কথা হোক। ইজতিমাইয়াতের জন্য এটা জরুরি যে আমাদের সবার এক কথা হোক এবং এক ফিকির হোক।
হযরত মাওলানা ইলিয়াস সাহাব রহমতুল্লাহ আলাই বলতেন, এই কাজ জাররায়ে সাকিলের মতো। কোনো ভারী জিনিসকে নিচ থেকে বের করা, যখন কোনো জিনিস ফেসে যায় তো যখন মানুষরা মিলে সেটাকে বের করে তখন একই ওয়াক্তে একই সেকেন্ডে 1 সেকেন্ডও আগে পিছে হওয়া যাবে না, সবার কুয়াত একসাথে লাগা চাই। যদি 10 জন লোক একটা জিনিস বের করার কাজে লেগে থাকে তবে 10 জনের কুয়াত যেন একসাথে লাগে, তবেই সেই জিনিস বের হয়। তেমনি এই কাজের উদাহরণ হলো সারা দুনিয়ায় সব কাজ করনেওয়ালার এক ফিকির হোক, একই কালিমা হোক। ওয়াহদাতে ফিকির এবং ওয়াহদাতে কালিমা কারগুজারি ছাড়া সম্ভব নয়। ভাই ও দোস্ত বুজুর্গরা, আমরা কারগুজারি যদি কোনো কাজের কারগুজারি নেওয়া ছেড়ে দিই তবে সেই কাজের আমাদের পুরো আমলার সামনে, পুরো কাজ করনেওয়ালাদের সামনে সেই কাজের কোনো হিসাব থাকবে না। কাজ কি হচ্ছে এটাও থাকবে না। কারগুজারির মাধ্যমে আমলা কাজ সম্পর্কে বাখবর হয়। বাখবর কোন জিনিসের ব্যাপারে? আমরা কি পাচ্ছি, আমরা কি হারাচ্ছি, কতটুকু কাজ বাড়ছে, কতটুকু কাজ কমছে। মানুষ যদি নিজের দোকানের হিসাব না নেয় তবে কি নফা হলো, কি নুকসান হলো আন্দাজ করতে পারে না। চোখ বন্ধ করে কেউ দোকান চালায় না। প্রত্যেক ব্যক্তি নিজের কারবারে সব জিনিসের হিসাব রাখে, সব জিনিসকে জিজ্ঞেস করে। যদি চাকর থাকে তবে চাকরদের জিজ্ঞেস করে। এই কারগুজারি কিসের জন্য? যাতে সারা দোকানের হিসাব নিকাশ সামনে থাকে। কাজের কারগুজারি না হলে কাজের কোনো হিসাব নিকাশ সামনে আসবে না। কি গেল, কি এলো, কতটা বাড়লো, কতটা কমলো, কতটা কাজে কি তাকাজার দরকার আছে, কোনো জিনিস আমাদের সামনে আসবে না। তাই কারগুজারি ছাড়া এই মেহনত এবং দাওয়াতের কাজ, এই কাজের যে মেহনত আছে, আমাদের কোনো কাজই মুকাম্মাল হবে না। তাই জমাও হন এবং জমা হয়ে কারগুজারিও শোনান। জমাও হতে থাকুন, জুড়তেও থাকুন এবং কারগুজারিও শোনাতে থাকুন, শুনতেও থাকুন এবং শোনাতেও থাকুন। এটা জরুরি। কারগুজারির মাধ্যমে হালাত আপনারা সামনেও নিয়ে আসবেন। হুদহুদিকে পাখি ছিল। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, সমস্ত খোলাফায়ে রাশিদিনের এখানে কাজের কারগুজারি নেওয়ার ইহতিমাম ছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো একজন ব্যক্তির কারগুজারিও ইহতিমামের সাথে শোনা হতো। কিভাবে করলো, কে করলো, কারণ কারগুজারির মাধ্যমে জাজবাত তৈরি করা হয় এবং কারগুজারির মাধ্যমে কাজের তরিকাকে সঠিক দিকে আনা হয়। দুটি কথাই কারগুজারির মাধ্যমে সম্ভব হয়। দুটি ছোট বাচ্চা আবু জেহেলকে কতল করল। উভয়কে নিজের কাছে ডেকে আপনি কারগুজারি শুনলেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের জামানায় আসতে দেরি হয়ে গেল, কিন্তু মাকুল কারণ বলে দিল, আপনার উপস্থিতিতে সূর্যের পরস্তিশ হচ্ছে, আপনার উপস্থিতিতে আপনার রাজ্যে সূর্যের পূজা হচ্ছে। হুদহুদ পাখির কারগুজারি দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তাকাজা বানিয়ে নিলেন। তাকাজা বানিয়ে তারতিব বানিয়ে দিলেন। সারা কম সূর্যের পূজা থেকে বেরিয়ে গেল। সারা কম বেরিয়ে গেল এক পাখির কারগুজারিতে। কাজ করে ময়দান থেকে চলে এলেন, নিজেদের কারগুজারি পেশ করে দিন। এই কারগুজারির মাধ্যমে তাকাজা তৈরি হবে। সেই তাকাজা দিয়ে উম্মত গাফলাত থেকে বের হবে, উম্মত জেহালাত থেকে বের হবে, উম্মত ইরতিদাদ থেকে বের হবে। যদি আমরা ময়দানের মেহনত করে এসে কারগুজারি না শোনাই তবে কোনো তাকাজা কারো সামনে হবে না, কোনো কাজের খবর কারো সামনে হবে না। জিম্মাদাররাও বাখবর থাকবেন না, আমলাও বাখবর থাকবে না। তাই সবাই বসুন, জিম্মাদাররাও বসুন, আমলাও বসুক। সবাই বসুন এবং সবাই বসে কারগুজারি শুনুন এবং শোনান, যাতে একে অপরের কাজের খবর হয় এবং তার উপর তাকাজার তারতিব হয়, মেহনতের তারতিব কায়েম হয় এবং তার বরকতে ইনশাআল্লাহ সারা উম্মতের কাছে দিন পৌঁছবে। এত উঁচা আমল এই কারগুজারির, কোনো সাধারণ বিষয় নয়। ভাই ও দোস্ত বুজুর্গরা, একইভাবে কারগুজারির মাধ্যমে আমি আপনাদের আর্জ করলাম, বিভিন্ন জায়গা থেকে কারগুজারি আসবে, এমন কারগুজারি যা দিয়ে জাজবাত তৈরি হবে। সেই কারগুজারিরও এহতিমাম। এক চরকা এক রাখাল ছাগল চড়াচ্ছিল। তার ছাগলকে নিকড়ে ধরে ফেলল। রাখাল ডান্ডা দেখিয়ে ছাগলকে ছাড়িয়ে নিল। নিকড়ে বলতে লাগলো রাখালকে, আল্লাহ পাক আমাকে রিজিক দিয়েছিলেন, তুমি ছিনিয়ে নিলে। নিকড়ে বলল রাখালকে, আল্লাহ পাক আমাকে রিজিক দিয়েছিলেন, তুমি ছিনিয়ে নিলে। রাখাল নিকড়েকে বলল, তুমি জানোয়ার হয়ে, একটা নিকড়ে হয়ে মানুষের ভাষায় কথা বলছো? তুমি জানোয়ার হয়ে মানুষের ভাষায় কথা বলছো? হায়রাতের ব্যাপার। নেকড়ে বলল, হায়রাতের বিষয় এটা নয় যে আমি জানোয়ার হয়ে মানুষের ভাষায় কথা বলছি। হায়রাতের বিষয় এটা যে আখেরি নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে এসেছেন এবং নিজের সাথীদেরকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাচ্ছেন, তাদের কিস্সা শোনাচ্ছেন, আর তুমি জঙ্গলে ছাগল চড়াচ্ছ। এটা হায়রাতের বিষয়। নেকড়ের এই কথা শুনে তো সেই রাখাল সোজা মদিনার দিকে রওনা দিল। মদিনায় গিয়ে আপনার খেদমতে হাজির হয়ে গেল। আপনি রাখালের কারগুজারি শুনলেন, সারা মদিনায় এলান করিয়ে দিলেন, সারা মদিনাওয়ালাদের এলান করিয়ে ডেকে নিলেন এবং সবাইকে জমা করে সেই রাখালের কারগুজারি সারা মদিনাওয়ালাদের শোনালেন। বোঝেননি? এমন কারগুজারি কাজ করতে করতে ময়দানে আসবে, কাজ করনেওয়ালাদের জাজবাত তৈরি হবে, কাজ করার তাকাজা তৈরি হবে এবং এমন কারগুজারি আসবে যে কাজ করতে করতে যেমন বলা হচ্ছিল তেমন হয়নি। এই জন্যে যে আমরা কাজ করছি,
আমরা যা করছি সেটাই সঠিক এটা নয়। যে কাজ নিজামুদ্দিন থেকে বলা হচ্ছে তার মোতাবেক করাটা ইতাআত, আনুগত্য। কারগুজারির মাধ্যমে সেই তালিকায় কারও সামনে আসবে। আপনি নিজের তালিকায় করছেন না নিজামুদ্দিনের তালিকায় করছেন? হজরত মৌলানা ইউসুফ সাহাব রাহেমাহুল্লাহ ফরমাতেন, তোমরা আমাদের কাছে আসতে থাকবে তো সেটা বলবে যা আমরা বলছি, সেটা করবে যা আমরা বলছি। যদি তোমরা আমাদের কাছে আসা ছেড়ে দাও তবে তোমরা নিজের নিজের এলাকায় নিজেরটা চালাবে, সেটা করবে যা তোমাদের দিলে আসবে। তাই অনেক কাজ কর্নেওয়ালা জিম্মেদারদের মধ্যে এমন হয় যারা নিজের এলাকায় তো ঘোরে কিন্তু নিজামুদ্দিন আসে না, নিজের এলাকায় তো ঘোরে অনেক কাজ কর্নেওয়ালা কিন্তু নিজামুদ্দিন আসে না। নিজামুদ্দিন বড় জায়গা, নিজের ছোট হবার এহসাস সেখানে এসে হবে। আপনার সুবা আপনার জন্য বড়, বড় হয়ে নিজের সুবায় তো মানুষের নিজের বড়ত্বের এহসাস হবে। নিজামুদ্দিন বড়দের খেদমাতে আসবে তো নিজের উচ্চতা ছোট নজরে আসবে। হজরত মৌলানা ইউসুফ সাহাব রাহিমাহুল্লাহ ফরমাতেন, ছোট হয়ে কাজ করা শিখতে হবে, ছোট হয়ে কাজ করা শিখতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গরা, অনেক লোক নিজের এলাকায় যখন নিজামুদ্দিন আসে না তো নিজের এলাকায় কাজ করতে করতে তাদের তজরুবাত অভিজ্ঞতাসমূহ নিজামুদ্দিনের উসুলের উপর, নিজামুদ্দিনের যে উসুল আছে তাদের কাছে তাদের নিজেদের তজরুবাত বেশি ভালো লাগে নিজামুদ্দিনের উসুল থেকে, নিজেদের তজরুবাত বেশি বোঝে আসে, বেশি ভালো লাগে নিজামুদ্দিনের উসুল থেকে। আর তারপর তারা এলাকায় কাজ করতে করতে এমন বলতে থাকে, নিজামুদ্দিনওয়ালাদের কি খবর, আমাদের এলাকার অবস্থা কেমন, আমরা জানি আমাদের এলাকার অবস্থা কেমন। জিম্মাদারকে কম মনে করো না। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় আছেন, মদিনায় দাঁড়িয়ে সারিয়া ইবনে জাবাল, কি নাম ছিল উনার, কত দূরে ছিলেন তিনি? হাজারো কিলোমিটার দূরে। মদিনায় দাঁড়িয়ে জামাতের আমিরকে মদিনায় দাঁড়িয়ে বলে দিচ্ছেন, হে সারিয়া, এর পেছনে দুশমন আছে, তারা সেখানে থেকে দুশমনকে দেখতে পারছে না। হজরত ওমর মদিনায় থেকে দুশমনকে দেখছেন। কেউ বলে, নিজামুদ্দিনওয়ালাদের কি খবর, আমাদের এলাকায় কি হচ্ছে? শুধুমাত্র এই কারণে যে আমরা কাজ করতে করতে সব ফায়দার জিনিস আমাদের জন্য মুনাসিব নয়, আমরা ফায়দাকে সামনে রেখে কদম উঠাই। নিজামুদ্দিনের যে উসুল আছে সেই উসুল চাই বাহ্যিক দৃষ্টিতে ফায়দা নজরে না আসুক, কিন্তু তার ফায়দা দাইমি। যে হেদায়েত নিজামুদ্দিন থেকে দেওয়া হচ্ছে তার মুতাকেব করার মধ্যেই খায়ের এবং ইতাআত আছে, এটাই ইতাআত, এবং তার মধ্যে খায়ের আছে এবং তার মধ্যে নফা আছে। আমাদের যে কথা বুঝে আসছে, চাই সেটা কতই ফায়দার হোক না কেন, তার মধ্যে ফায়দা নেই। যে কথা ওখান থেকে বলা হচ্ছে তার মুতাকেব করার মধ্যে ফায়দা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা খন্দকের মওকায় হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হুজাইফা ওঠো, দাঁড়াও, দুশমনদের খবর নিয়ে এসো। এই কথা আপনি বললেন করার জন্য, সাথে হিদায়াতও দিয়ে দিলেন। কি হিদায়াত দিলেন? যে নিজের তরফ থেকে কোনো হরকত বা নড়াচড়া করো না। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু সারা ময়দানে দেখছেন, তাকে আবু সুফিয়ান নজরে এলো। আবু সুফিয়ান আপনার নিশানায় ছিল, আগুনের পাশে বসে গরম নিচ্ছিল। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এর চেয়ে ভালো সুযোগ পাওয়া যাবে না। 12,000 লস্করের জিম্মাদার সে, যদি আমার তীরে খতম হয়ে যায় তো সারা লস্করের পা উপড়ে যাবে। কাজেই তুড়িনের দিকে হাত নিয়ে গেলেন তীর বের করার জন্য। কিন্তু এতটুকু সময় খেয়াল এলো যে আল্লাহর নবী বলেছিলেন কোনো হরকত করো না। হিদায়াতের কথা মনে পড়ে গেল, ফেরত হাত টেনে নিলেন। সারা ময়দানের খবর নিয়ে ফেরত চললেন। রাস্তায় ফেরেশতাদের জামাত মিলল। ফেরেশতাদের জামাত বলল, নিজের মনিবকে গিয়ে বলে দাও দুশমনদের ইন্তেজাম আল্লাহ পাক করে দিয়েছেন। কেমন ইন্তেজাম করলেন? তীর চালানো ছাড়াই। তীর চলে গেলে ফাসাদ কত হতো আমরা জানি না, হিদায়াতের খেলাফ কাজ হয়ে গেলে কতটা নুকসান হতো আমরা জানি না। আল্লাহর নবী ফরমালেন, এই টিলার ওপর জামাতকে দাঁড় করিয়ে, এখান থেকে হটা যাবে না, এখান থেকে হটা যাবে না। ব্যাস এতটুকু কথা খেলাফ হয়েছিল, সারা উহুদের ময়দান হাত থেকে বেরিয়ে গেল। জামাত টিলার ওপর দাঁড়িয়ে আছে, সারা ময়দান মুশরিকদের কবজা থেকে বেরিয়ে ঈমানওয়ালাদের হাতে এসে গিয়েছিল। শুধু এতটুকু কথা খেলাফ হলো যা আপনি বলেছিলেন যে এখান থেকে হটো না। এর খেলাফ যখন যতটুকু কাজ হলো, সারা ময়দান হাত থেকে বেরিয়ে গেল। হিদায়াত কি হয়? যে কাজ করার জন্য বলা হচ্ছে সেই কাজ কি হয় সেটা বোঝার জরুরত আছে। তাই কারগুজারি ইতাআতের কারগুজারি। আমাদের কাজ কোনভাবে করার জন্য বলা হয়েছে? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কওল আছে যে তোমার কি গুমান, আমি তোমাকে কোনো কাজ করতে বলি আর তুমি সেই কাজ করে দাও তো আমার কাজ পুরা হয়ে গেল? সাথী বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাজ পুরা হয়ে গেল। হজরত ওমর বললেন, না, আমার কাজ ততক্ষণ পর্যন্ত পুরা হবে না যতক্ষণ না আমি এটা দেখে নিই যে তুমি সেই কাজকে কোন তরিকায় করেছ, যেমন আমি বলেছি তেমন করেছ কিনা। সেই তরিকায় করাই ইতাআত। তাই নিজামুদ্দিন আসতে থাকো,
বারবার হিদায়াত নিতে থাকো, সেই পরিবেশে আসতে থাকো। এই জন্য যে সারা দুনিয়ার কাজ কর্নেওয়ালাদের তরবিয়তগা হলো নিজামুদ্দিন। তরবিয়তগা হলো নিজামুদ্দিন। ওখানে আসো, নিজেরটা শোনাও এবং ওখানেরটা শোনো, নিজেরটা শোনাও এবং ওখানেরটা শুনে এখানে আসো। বুঝলে না? নিজেরটা শোনাও কারগুজারি হিসাবে এবং ওখানেরটা শুনে আসো উসুল হিসাবে। এসে নিজের এলাকায় করো। কারগুজারি শোনাও, কারনামা মনে করে শুনিও না। আমাদের কোনো সাবাসী মেলেনি, আমাদের কাজে ভুল ধরিয়ে দিল। আমাদের কাজে ভুল ধরিয়ে দিল, আমরা কোনো সাবাসী পাইনি। আমরা কোনো কারনামা শোনাচ্ছি না। আমরা রোগী হয়ে ডাক্তারের সামনে বসেছি। আমি আমার রোগ বলবো তো আমার বেইজ্জতি হয়ে যাবে। বেইজ্জতি হয় না, চিকিৎসা হয়ে যাবে। বেইজ্জতি হয় না। কোনো রোগী ডাক্তারের সামনে গিয়ে নিজের বেইজ্জতির ভয়ে নিজের রোগই না বলে, বা বলে তো কমিয়ে বলে, বা বলে তো বাড়িয়ে বলে। সবটাতে বিপদ আছে, সবটাতে বিপদ আছে। যখন ডাক্তারের সামনে বসবে তো রোগ লুকানোর নেই। রোগ বলা জিল্লাত নয়, রোগ বলা তো চিকিৎসা। কারগুজারি চিকিৎসার মতো করে শোনাও, আমরা শোনাবো। সঠিক করে শোনাও, যতটা যেমন করছো তেমন শোনাও। বানিয়ে শুনিও না, কমিয়েও শুনিও না এবং বাড়িয়েও শুনিও না। এটা কোনো কারনামা নয় এবং কারগুজারি আমাদের আপনাদের কোনো আলাদা নয়। আপনার কারগুজারি আমাদের কারগুজারি, আমাদের কারগুজারি আপনার কারগুজারি। আমরা সব মিলে উম্মত, বুঝলে না? তাই এটা জরুরি, উসুলি জিনিস। এখানে বসে যখন কারগুজারি শোনো, অন্যের মনে করে শুনিও না, প্রতিটা কারগুজারিকে নিজের মনে করে শোনো। নিজামুদ্দিনে এক এলাকার লোক এলো এবং এসে হজরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমাতুল্লাহে এর খেদমতে হাজির হয়ে নিজেদের এলাকার হালাত বায়ান করল। এলাকায় কাজ কর্নেওয়ালাদের মধ্যে কিছু ইন্তেশার ছিল, এটা বায়ান করল, হালাত সামনে আনলো। মাওলানা মোহাম্মদ বিন সুলাইমান ঝাঞ্জি রহমাতুল্লাহে তখন হিন্দুস্তানের মাসোয়ারা চলছিল, তখন এই কথা বললেন। বলল যে এক এলাকার লোক এসে কারগুজারি শোনালো, আমাদের এলাকায় সাথীদের মধ্যে ইন্তেশার আছে। আমি দেখলাম হজরত সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে এটা বলছিলেন, হে আল্লাহ, এই সারা ইন্তেশার আমার কারণে, এই সারা ইন্তেশার আমার কারণে। দুনিয়াতে যা ফাসাদ আছে তার কারণ আমি। যেই কাজ কর্নেওয়ালাদের মধ্যে ঝগড়া আছে তার কারণ আমি। নিজেকে মুত্তাহাম করছেন। আমরা কারগুজারি অন্যের মনে করে শুনি, এদের কাজে কমজোরি আছে, এদের কাজ কিছু না, এদের কাজে ঘাটতি আছে। আল্লাহর শুকর, আমাদের কাজ তো অনেক ভালো। আপনার আর তাদের কাজ আলাদা নয়, আমাদের সবার কাজ এক। আমরা সব উম্মত, কোনো জামাত নই। আমার জামাত আলাদা, আমার এলাকা আলাদা, আপনার এলাকা আলাদা। আমরা এলাকাই নই, আমাদের কোনো এলাকা নেই। আমরা সব উম্মত। একজন উম্মতই সারা উম্মতের জিম্মেদার, আর সারা উম্মত মিলে একজন উম্মতের জিম্মেদার। আমরা সব আপোষে এভাবে বাঁধা। তাই এখানে বসো, কারগুজারি শোনো, নিজের মনে করে শোনো। কোথাও কোনো ঘাটতি হচ্ছে, কোনো এলাকায় দিনের নুকসান হচ্ছে, আমাদের কাঁদতে হবে, হে আল্লাহ, আমার উপস্থিতিতে এটা হচ্ছে, আমি কেন আছি? প্রিয় সাথী ভাইয়েরা, হজরত মুরসালিন সাহেব দামাত বারাকাতুহুর এই মূল্যবান আলোচনা আমাদের সামনে দিনের মেহনতের এক স্বচ্ছ আয়না তুলে ধরেছে। আমাদের মনে রাখতে হবে, এই মেহনত কোনো প্রথাগত আন্দোলন নয়, বরং এটি স্বয়ং কারে নবুয়াত বা নবীর কাজ। হজরতের এই বয়ান থেকে আমাদের জন্য 3টি বিশেষ উপদেশ পাথেয় হওয়া উচিত। 1. দিল ও দিমাগ দিয়ে শোনা। আমরা যেন কেবল রেকর্ড করার মেশিনের ওপর নির্ভর না করি। দিন মেশিনে নয়, বরং মানুষের দিলে নাজিল হয়েছে। তাই যখন দিনের কথা হবে, তখন মোবাইল সরিয়ে রেখে পুরো মনোযোগ দিয়ে অন্তরে কথাগুলো গেঁথে নিতে হবে। 2. নিজামুদ্দিনের উসুলের সাথে ইতাআত। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা তজরুবাত যেন কখনো নিজামুদ্দিনের দেওয়া উসুল বা নীতিমালার ওপর প্রাধান্য না পায়। মনে রাখতে হবে, হিদায়েত ও সাহায্য কেবল আমিরের আনুগত্য এবং সঠিক পদ্ধতি বা তরিকার মধ্যেই নিহিত। উহুদ এবং খন্দকের ঘটনা আমাদের শিখিয়ে দিয়েছে যে উসুলের সামান্য বিচ্যুতিও বড় নোকসানের কারণ হতে পারে। 3. কারগুজারির হাকিকত বোঝা। কারগুজারি শোনানো কোনো বাহাদুরি প্রকাশের জায়গা নয়, বরং এটি নিজের রোগ নির্ণয় এবং কাজের তাকাজা বা চাহিদা বোঝার একটি মাধ্যম। আমরা যেন অন্যের খামতি দেখে আনন্দিত না হই, বরং পুরো উম্মতের ঘাটতিকে নিজের ঘাটতি মনে করে আল্লাহর সামনে কান্নাকাটি করি। আসুন আমরা আমাদের ওয়াহদাতে কালিমা এবং ওয়াহদাতে ফিকির বজায় রাখি, ছোট হয়ে কাজ করা শিখি এবং নিজেদের এলাকার ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে সারা উম্মতের জন্য ফিকিরমান্দ হই। আল্লাহ তাআলা আমাদের এই মুবারক মেহনতে ইখলাস এবং ইস্তেকামাত দান করুন এবং আমাদের প্রতিটি কদমকে কবুল করুন। আমিন।